সুপ্রিয় দর্শক, বাংলার যুবসাথী নিয়ে বড় আপডেট। গত মঙ্গলবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন 15 আগস্ট থেকে নয়, 1 এপ্রিল থেকেই কিন্তু এই যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া হবে এবং সেই আবেদনপত্র গ্রহণ করা হবে 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, ছুটির দিন বাদে। এবং প্রত্যেকটা বিধানসভাতে একটি করে ক্যাম্প তৈরি করা হবে। সেই নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে যারা যুবসাথী টাকার জন্য আবেদন করবেন সেই আবেদনপত্র সংগ্রহ করবেন এবং সেখানে গিয়ে জমা করবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন বাংলার যুবসাথী প্রকল্পে কারা কারা এ টাকা পাবেন এবং কারা এ টাকা পাবেন না। সে বিষয়ে যে সাংবাদিক সম্মেলনের ফুটেজ, সেই ফুটেজ আপনাদের সামনে এখন আমি দেখাচ্ছি। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15 আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে যুবসাথীদের জন্য 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে কি বললেন। এ বিষয়ে যে বিস্তারিত প্রতিবেদন, সেই প্রতিবেদন চলুন দেখি একবার। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। মঙ্গলবার যুবসাথী নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের রাজ্য বাজেটে এই নয়া প্রকল্প ঘোষণা করা হয়েছিল। সেটাই কেমন করে বেকার যুবক যুবতীরা টাকা পাবেন তা নিয়ে একটা রূপরেখা তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকারের ধাঁচে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে। এই প্রকল্প নিয়ে আগে বলা হয়েছিল 15 আগস্ট থেকে চালু করা হবে, তবে সেটা আরও আগে থেকে চালু করা হবে বলে আজ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিকে যুবসাথী প্রকল্পে বেকার যুবক যুবতীরা মাসে 1500 টাকা করে পাবে, তবে বয়স 21 থেকে 40 বছর পর্যন্ত যুবক যুবতীরা এই প্রকল্প পাবেন। টানা 5 বছর এই প্রকল্প পাবেন বেকার যুবক যুবতীরা। এই বিষয়ে আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, যুবসাথী প্রকল্প আগামী 1 এপ্রিল থেকে চালু করা হবে। আগের সিদ্ধান্ত থেকে সরে আসা হচ্ছে, কারণ যেহেতু নতুন অর্থবর্ষ চালু হচ্ছে তাই 1 এপ্রিল তারিখকে বেছে নেওয়া হয়েছে। ওই দিন থেকে এই প্রকল্প চালু করা হবে। অন্যদিকে এই প্রকল্প সকল বেকার যুবক যুবতীদের কাছে পৌঁছে দিতে পরিকল্পনাও করা হয়েছে। মুখ্য সচিবের সঙ্গে এই নিয়ে কথাও হয়েছে মুখ্যমন্ত্রীর। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রথমে এই প্রকল্প দিতে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে, তারপর আবেদন নেওয়া হবে। এই আবেদন জমা নিতে দুয়ারে সরকারের ধাঁচে ক্যাম্প করা হবে। 294টি বিধানসভা কেন্দ্রে পৃথক পৃথক ক্যাম্প করা হবে। এই প্রকল্পে শিক্ষিত বেকার অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই দেওয়া হবে 1,500 টাকা। যদি কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকেন তাতে কোনো সমস্যা নেই, তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্য কোনো জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন তাহলে যুবসাথীর সুবিধা মিলবে না। এছাড়া এই প্রকল্প পেতে অনলাইনে আবেদন করা যাবে না, কারণ সময় কম বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যেহেতু সময় কম তাই অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে না। কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সময় লাগবে, ফলে বঞ্চিত হয়ে পড়তে পারেন। আমরা তা চাই না। কষ্ট করে এসে দরখাস্ত করে যাবেন,
আমাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার সহ সব প্রকল্পের তালিকা রয়েছে। এটাই বলার ছিল। যারা আবেদন করবেন তারা রসিদ পাবেন। আবেদন ডিজিটাইজও করা হবে। প্রত্যেক শিবিরে 3টি বিভাগ থাকবে। যুবসাথীদের সুবিধা দেওয়ার জন্য যুব এবং ক্রীড়া বিভাগ থাকবে। ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বছরে 2বার 2000 টাকা করে দেওয়া হবে। তাদের জন্য কৃষি বিভাগ থাকবে। সেই সঙ্গে মাইনর, ইরিগেশন এবং পাওয়ার বিভাগ থাকবে। ঐক্যশ্রী, মেধাশ্রী বা স্মার্ট কার্ড বৃত্তি পেলে এই ভাতা পেতে পারবেন। যতদিন চাকরি না পাচ্ছেন ততদিন তারা এই ভাতা পাবেন। তাহলে দর্শক বন্ধুরা দেখতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প নিয়ে কি বললেন। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে বাংলার যুবক যুবতীরা সঠিক তথ্যটা পেয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।